আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব প্রিয়জনের কথা মাথায় রেখে কোরআনের যে আয়াতটা পাঠ করলে আল্লাহ পাক ওনাকে আপনার দিকে আকৃষ্ট করে দেবেন। তবে এটা যদি সৎ উদ্দেশ্যে হয়ে থাকে তো আজকের এই আমলটা আপনার জন্য। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি রেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা আমি শুরু করে দিচ্ছি। এই আমলটা আপনাকে অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে এবং এশার নামাজের পরে এই আমলটা পাঠ করবেন এবং যাকে করবেন ওনার কথাটা মনের মধ্যে অন্তরের মধ্যে রাখবেন এবং প্রথমে এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই আয়াতটা 3128 বার, আবার বলছি, ওই এশার পরেই 3128 বার পাঠ করে এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ পাক সে যে উদ্দেশ্যে পাঠ করতেছে ওই উদ্দেশ্যটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি আমি আছি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। যাই হোক, আয়াতটা হচ্ছে সূরা আনফালের আয়াত 63, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 7। আমি দুটাই বলে দিচ্ছি একসাথে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।